ইরানের পরিবর্তে এখন থেকে ভারত ভেনেজুয়েলার তেল আমদানি করবে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 31শে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারত ইতিমধ্যে ভেনেজুয়েলার তেল কেনার জন্য চুক্তিতে পৌঁছেছে। তার ভাষায়, আমরা এই চুক্তি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছি। ভেনেজুয়েলার তেল কেনার অভিযোগে এর আগে 2025 সালের মার্চে ভারতীয় পণ্যের উপরে 25% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স, এমন দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী ওই ঘটনার পর ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে আসে। বার্তা সংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ভেনেজুয়েলা থেকে 38টি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন পরিশোধনাগারে পাঠানো হয়েছে। এটি 2024 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ সরবরাহ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2,75,000 ব্যারেল অপরিশোধিত তেল ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ। মাদুরো অপহরণের আগে ভেনেজুয়েলা প্রতিদিন চীনে প্রায় 4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে 30 জানুয়ারি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরো অপহরণের ঘটনার পর ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে এটি ছিল মোদির প্রথম সরাসরি যোগাযোগ। ফোনালাপে উভয় পক্ষই ভারত ভেনেজুয়েলার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।